উইক অ্যান্ড আনহেলদি ব্রেকআউট। কি ব্রেকআউট? উইক অ্যান্ড আনহেলদি ব্রেকআউট। এটা কিভাবে ব্রেকআউট করে দেখেন মার্কেটকে। মার্কেট সাপোর্ট থেকে শুরু করার পর এখানে কি করলো, রেজিস্ট্যান্স লো, রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে পর আবার সাপোর্টে আসলো, সাপোর্ট থেকে আবার রেজিস্ট্যান্স লেভেলে গেল, রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে মার্কেট আবার এখানে আসলো, এখানে এসে মানে থামে যায়। কি করে দেখেন, এখানে আসার পর মার্কেটকে বায়ার বলে না তোমার টার্গেট আমি ফিল আপ করতে দিব না, তোমাকে আমি সাপোর্ট লেভেল যাইতে দিব না। বায়ার কি বলতেছে, তোমাকে আমি তোমার টার্গেট ফিল আপ করতে দিব না, তোমাকে আমি সাপোর্ট লেভেলে যাইতে দিব না। সেলারকে তাই বলে, সেলার বলছে না আমি যাব, বাট যাইতে দিচ্ছে না। তখন কি করে বায়ার হিউজ পরিমাণে অ্যাক্টিভিটি দেখায়, যেখান থেকে আমি অ্যাক্টিভ হয়েছি এখান থেকে অ্যাক্টিভ হওয়ার পর ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়ার পর সেলার মার্কেটটা নিয়ে এই পর্যন্ত আসছে। আসার পরে বায়ার বলে না আমি এখান থেকে তোমাকে চাইতে দিব না, তোমার টার্গেট যেটা আছে তোমাকে ফিল আপ করে দিব না। সেলার টার্গেট কোথায়? সাপোর্ট লেভেলে আসা, তাই তো? হ্যাঁ এখানে আসার পর সেলার বায়ার বলতেছে যে না আমি তোমাকে টার্গেট ফিল আপ করতে দিব না, সেলার বলছে না আমি টার্গেট ফিল আপ করবো, বাট এখান থেকে বায়ার এখানে আইসে সাঙ্গে করে তুলে দেয়। কি করে এখান থেকে পায়ে তুলে মার্কেট সেলার আবার নামায়, রেসপেক্ট করে, আবার রেসপেক্ট করলো, করার পর এখানে আসার পর এখান থেকে সেলার কি আর বায়ার অ্যাক্টিভিটি দেখায় না, বলে না তোমাকে আমি যেতে দেবো না, তোমার টার্গেট ফিল আপ করতে দিব না বলে বাইরে এখান থেকে আবার যাওয়া শুরু করে। এখানে সেলার তখন চুপচাপ বসে থেকে দেখে আর বলে যা তুমি যাও, তুমি যাও, আমার উপরে তো রেজিস্ট্যান্স লেভেল আছে, তুমি ওখান থেকে তোমাকে আবার আমি কন্ট্রোলে নিব, আমি আবার আসবো। কি করে সেলার বলে তুমি রেজিস্ট্যান্স লেভেলে যাও, আমার রেজিস্ট্যান্স লেভেল আছে, স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেলে আছে, তুমি সেখান থেকে তো ব্রেকআউট করবে, রিভার্স করবে। বাট কি করে বায়ার এখান থেকে রিভার্স না করে উঠাই দেয়। কি করলো বায়ার? তুলে দেয়। ব্রেকআউট করে দিল, উঠাই দিল। তার মানে কি করলো, সেলার্স আর বায়ার এখানে আসলো, সেলার্স কে এখানে এসে বায়ার বলতেছে যে না তোমাকে আমি নিচে নামতে দেবো না, তোমার টার্গেট ফিল আপ করতে দিব না, আমি উপরে উঠবো। ওই উপরে উঠে সেলার এখানে বসে থেকে বলে কি তুমি যাও, আমার উপরে রেজিস্ট্যান্স লেভেল আছে, আমি রেজিস্ট্যান্স লেভেল থেকে আমি তোমাকে আবার নিব, সেখান থেকে আমি আবার মার্কেটকে ডাউনের দিকে নাও। আর বায়ার কি করে এখানে রেজিস্ট্যান্স লেভেলে এসে আরো বেশি অ্যাক্টিভিটি দেখায়, মার্কেটকে উপরে তুলে দিয়ে, যে একটানে যে উপরে তুলে দিল, এখানে আসার পর যে মার্কেটকে একবার উপরে তুলে দিল, এখানে কিন্তু এমন এমন এমুলেটেড ক্রিয়েট করে নাই, করছে? এটা ক্রিয়েট করছে। এখানে জাস্ট খালি কি হলো, বাইরে অ্যাক্টিভিটি দেখে উপরে উঠাইলো, জাস্ট বাইরে অ্যাক্টিভিটি দেখে উপরে উঠালো, মাঝখান থেকে কিন্তু বায়ার নিয়ে নিল পাওয়ারটা, নিয়ে সেলারকে ইনঅ্যাক্টিভ করে দিয়ে অ্যাক্টিভিটি দেখায় সে উপরে উঠাইলো। এটা হচ্ছে উইক বা আনহেলদি ব্রেকআউট। উইক বা আনহেলদি ব্রেকআউট। ব্রেকআউটটা বুঝতে পারছি আমরা? হ্যাঁ এটা কি ব্রেকআউট হলো? এটা উইক বা আনহেলদি ব্রেকআউট হলো। কেমন? যে একবার গেল, আবার আসলো, আবার গেল, আবার আসলো, আবার গেল, হয়তোবা আবার আসতে গিয়ে এখান থেকে মাঝখান থেকে বাইরে অ্যাক্টিভিটি দেখাই দিল, সেলারকে বলো না তোমার টার্গেট ফিল আপ করতে আমি দিব না, আমি এখান থেকে মার্কেটকে নিয়ে নিলাম, নিয়ে এসে একটানে উপরে উঠাই দিল। ম্যাক্সিমাম সময় এই জিনিসটা আমরা কি দেখি? হুম। হ্যাঁ এরকম না কিন্তু এরকম কিন্তু আমরা দেখি, একটা উইক ব্রেকআউট করে ফেললো মার্কেট। এই উইক ব্রেকআউটের পরবর্তী মার্কেট যদি আমরা একটা ওয়েট করবো, উইক ব্রেকআউট করার পর আমরা কি করবো, মার্কেটে ওয়েট করব, যেখান থেকে মার্কেটের বায়ার্স কি মোমেন্টামটা ক্যারি করে মার্কেটকে উপরে নিয়ে যেতে পারে, যেখানে সেলার অ্যাক্টিভিটি দেখায় নিচের দিকে নামায়, সেলার অ্যাক্টিভিটি দেখায় নিচের দিকে নামায়, না বায়ার্স এখান থেকে অ্যাক্টিভিটি দেখায় তার যে আপ ডিরেকশনে মুভমেন্ট সে উপরে উঠাচ্ছিল সেটা কন্টিনিউয়াসলি চলাতে পারে। সেখানে আমরা ওয়েট করার পর আমরা দেখবো, যদি দেখি না পরবর্তী ক্যান্ডেল এরকম এরকম রেড দিয়ে দিল, আবার একটা রেড দিয়ে দিল, তখন আমরা বুঝে যাবো যে না মার্কেট এখন সেলারের দখলে চলে আসছে, মার্কেট কিসে আসছে, সেলার্সের দখলে চলে আসছে, তখন আমরা ডাউনের ট্রেড প্লেস করতে পারি। কি বলেন? অন্তত 8 সেকেন্ড একটু থামো তো। অন্তত তিনটা বুঝিনি ক্যান্ডেল হওয়ার পরে। না, একই তিনটা না, এখানে তো সে একটানে উঠছে এবং সে উইক আনহেলদি একটা ব্রেকআউট করছে, তার পরবর্তীতে একটা স্ট্রং রেড ক্যান্ডেল দেখি এবং সেটা সাইকোলজি আমি দেখি যে না পরবর্তী আবার একটা ডাউনে নামার কথা নামতে পারে, তাহলে আমরা ডাউনে প্রেস করতে পারি, কনফার্মেশন প্রয়োজন পাই, করতে পারি আর করব, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। করতে পারি হচ্ছে 50% আর করব মানে 90%। বুঝতে পারছেন বিষয়টা? মানে এটা যখন উইক হয়ে তোমার উপরে চলে গেল, চলে যাওয়ার পরে যখন নিচে নামতে থাকে, মানে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যদি আবার চলে আসে, তারপরে একটা ডাউনে মনে হয় নেওয়া যায়। একটা ডাউনে নেওয়া যায় যদি ক্যান্ডেল সাইকোলজি বলে যে না এখন আমি ডাউনে নামবো। হ্যাঁ আচ্ছা, যদি আমরা দেখি মার্কেটটা এইভাবে আসতেছে, আবার গেল, মার্কেট রেসপেক্ট করলো কিন্তু আবার আসছে, আবার এক্সপেক্ট করতেছে, বাট এই জায়গায় গিয়ে
আমরা যদি একটা দেখি মার্কেট কি করলো, গ্রিন ক্যান্ডেল দিয়ে দিল। গ্রিন ক্যান্ডেল দিয়ে কি করলো মার্কেট, এখানে রেসপেক্ট কিন্তু অলরেডি করছে, করে না রেসপেক্ট? হুম আর রেসপেক্ট করার পরবর্তী আবার সে গ্রিন ক্যান্ডেলটা দিল না, গ্রিন ক্যান্ডেল না দেয় সে আবার একটা রেড ক্যান্ডেল দেওয়ার কথা ছিল এখান থেকে মার্কেটের, হুম। কি কথা ছিল রেড ক্যান্ডেল দিবে তাই কথা, বাট সেই রেড ক্যান্ডেল না দিয়ে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল দিল। কি ক্যান্ডেল দিল? গ্রিন ক্যান্ডেল দিল। এটা কি করলো সে? এটা সে একটা ফল ব্রেকআউট করলো। কি ব্রেকআউট করলো? ফল। কারণ মার্কেট এখান থেকে বাইরে, হ্যাঁ বাইরে থেকে অ্যাক্টিভ ছিল, বাইরের মোমেন্টামটা ক্যারি করছিল, ক্যারি করতে 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 এখানে এসে একটা ছোট গ্রিন ক্যান্ডেল দিছে এবং একটা স্ট্রং জোন, কি নাম, রেজিস্ট্যান্স জোন। এখান থেকে যদি বাইরে আবার একটা ছোট ধরনের কোনো ছোট ভাই, ছোট উইক আছে, সেলিং প্রেশার আছে, এরকম যদি একটা ক্যান্ডেলস আমাদেরকে ব্রেকআউট করে দেয় তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য প্রেস করতে পারি। কারণ কি করছে মার্কেট? ফলস ব্রেকআউট করছে, তারপর আমরা নেক্সট একটা ডাউনে প্রেস করতে পারি। বাট মার্কেট যদি এটা না করতো, মার্কেট এখানে এটা না করে এসে মার্কেট এখান থেকে করলো, এ পর্যন্ত আসলো, ঠিক এ পর্যন্ত মার্কেট আসছে, আসার পর এখানে মার্কেট এখান থেকে না আরো নিচে দিন নামাই দিই, একটু আরো নিচে নামাই দিই তাহলে আরো সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, মার্কেট এ পর্যন্ত আসলো, এ পর্যন্ত আসার পর আমরা দেখতেছি কন্টিনিউয়াসলি মার্কেট এখানে একটা ছোট ক্যান্ডেল দিছে, দেন এখান থেকে একটা আরেকটু মিডল ক্যান্ডেল দিছে, দেন এখান থেকে মার্কেট স্ট্রং ক্যান্ডেল দিছে। দেখেন এই জিনিসটাকে একটু বুঝেন ভাই, কথা শোনেন একটু। এখানে কি করলো? একটা স্মল ক্যান্ডেল দিল, তারপরে এখানে কি করলো? মিডিয়াম ক্যান্ডেল দিল, মার্কেট এখানে কি করলো? একটা বিগ ক্যান্ডেল দিল। তার মানে এটা কিন্তু আমরা কোনোভাবে ধরতে পারি না এটা মার্কেট ফলস ব্রেকআউট করছে। তার মানে বুঝতে পারছি এখান থেকে কি বায়ার্স এর মোমেন্টাম ক্যারি করছিল, বাট এখানে এসে হিউজ পরিমাণে বায়ার অ্যাক্টিভিটি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভিটি দেখাচ্ছে। সেই অ্যাক্টিভিটি দেখায় মার্কেটকে ব্রেকআউট করলো। কি করলো? ব্রেকআউট করলো। বা যদি মনে করি ব্রেকআউট না করেও যদি মার্কেট জাস্ট এখানে এসে এই বড় বিগ ক্যান্ডেলটা দিয়ে যদি রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে স্পর্শ করে তো আমরা ট্রেড প্লেস করবো না। কেন করবো না? কারণ এখানে ছিল ছোট ক্যান্ডেল। কি ক্যান্ডেল ছিল এখানে? এখানে ছিল একটা স্মল ক্যান্ডেল, সেখানে স্মল ক্যান্ডেল ছিল। তারপরে মার্কেট এখানে কি করলো? এখানে একটা মিডিল ক্যান্ডেল দিল, মানে মিডিয়াম ক্যান্ডেল দিল। তারপর মার্কেট কি করলো? একটা বিগ ক্যান্ডেল দিল, বড় ক্যান্ডেল দিল। এর থেকে এটা বড়, এর থেকে এটা বড়, তাহলে দেখাচ্ছে অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। দেখেন এখানে কি বোঝাচ্ছে? সেলার কিন্তু অ্যাক্টিভিটি দেখাচ্ছে। এখানে আমি যেরকম অ্যাক্টিভ ছিলাম এখানে তার বেশি অ্যাক্টিভ, এখান থেকে তার বেশি অ্যাক্টিভ। তিনটা অ্যাক্টিভিটি দেখা দিল না মার্কেট? এখানে তিনটা অ্যাক্টিভিটি তো দেখা দিল মার্কেট, তাহলে বুঝতেছি কি আস্তে আস্তে সেলার আপনার হচ্ছে বায়ার বাড়তেছে। তাহলে এখানে এসে আমরা একটা যদি রেডের জন্য ট্রেড প্লেস করি জাস্ট সেফটি মার্জিন দেখে, যে ইয়া দেখে যেখানে রেজিস্ট্যান্স লেভেল আছে, তাহলে আমি এটা ট্রেড প্লেস রেডের জন্য করে দিই। বাট এটা কি ঠিক হবে আমাদের? না। কোন লজিকে ঠিক হবে? কোনো লজিকে এটা ঠিক হবে না। কারণ কি আস্তে 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 তিনটা এটা তিনটাও হইতে পারে, এটাও দুইটাও হইতে পারে, তিনটাও হইতে পারে, এখানে এখানে এটা দুইটাও হইতে পারে। দুইটা যদি হয় তাহলে কেমন হবে ভাই? আপনাদের থাকবে কি ভাই যে দুইটা হয় তাহলে কেমন হবে? দুইটা হলে কি হবে? একটা হবে মিডিয়াম ক্যান্ডেল, একটা বিগ ক্যান্ডেল। একটা হবে কি মিডিয়াম ক্যান্ডেল, একটা হবে বিগ ক্যান্ডেল। সেই রকম যদি আমরা দেখি তাহলে এখানে আমরা আর এন্ট্রি নিব না, ডাউনের জন্য আমরা এন্ট্রি নিব না। ডাউনের জন্য কি এন্ট্রি নিব আমরা? ফ্রেন্ড ইজ ফ্রেন্ড, ফ্রেন্ডের বিপরীতে গিয়ে আমরা এন্ট্রিটা নিই, কারণ আমাদের কাছে একটা কনফার্মেশন থাকে রেজিস্ট্যান্স লেভেল। বাট এখানে রেজিস্ট্যান্স লেভেলটাকে রেসপেক্ট মার্কেট ঠিক করছে, মার্কেট পুরো রেসপেক্ট করছে, বাট কতক্ষণ রেসপেক্ট করবে এটা বলা মুশকিল, কতক্ষণ রেসপেক্ট করবে এটা বলা মুশকিল। বাট এন্ট্রিটা আমরা নিতাম, কি করে নিতাম? যদি রিভার্স হতো, বিষয়টা যদি রিভার্স হতো, যেখানে একটা বিগ ক্যান্ডেল, তারপর একটা মিডিয়াম ছোট ক্যান্ডেল, তারপর আরেকটা ছোট ক্যান্ডেল, হয়তো বা উইক থাকে বা উইক না থাকে, আই ডোন্ট কেয়ার। উইকটা যদি থাকে উপরের দিকে বড়, তাহলে তো আমার জন্য আরো প্লাস পয়েন্ট, আর আমরা নির্ভেজাল ভাবে এটা প্লেস করতে পারি। যদি এটা হইতো তাহলে আমরা নিতাম। কেন এটা হলে নিতাম? অনেকে বলছিলাম ভাই তাহলে কেন এটা হলে নিতাম? কারণ এটা নিতাম হচ্ছে এখানে প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটি দেখাইছে, তার পরবর্তী যে অ্যাক্টিভিটি কমে গেছে, তারপরে গিয়ে আরো কমে গেছে। তার মানে বোঝা যাচ্ছে কি এখান থেকে সেলার হিউজ পরিমাণে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, তখন আমাকে ডাউনে নামতে হবে। আমি যখন ডাউনে নামবো, বিষয়টা ক্লিয়ার? কোথায় এন্ট্রি নিবো কোথায় এন্ট্রি নিবো না ক্লিয়ার?